রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামের এই মানুষগুলো হারিয়েছেন ঘর, সহায় সম্বল, শান্তির ছায়া। শনিবার রাত ও রবিবার ধর্ম অবমাননার অভিযোগে 2 দফা হামলায় ভাঙচুর করা হয় অন্তত 22টি বসত বাড়ি, লুটপাট চলে ঘর, গৃহস্থলী, স্বর্ণালংকার, এমনকি গরু ছাগল পর্যন্ত। শনিবার ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করা হয় স্থানীয় হিন্দুপল্লীর এক কিশোরকে। তাকে থানায় নেয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরেই হিন্দুপল্লীতে চলে হামলা। ভয়ে পালে থাকিছি, আন্দাপাড়া করে সময় পাইছি না, ভয়ে থাকি, আত্মীয় স্বজনের বাড়ি পালে দেওয়া থাকি। আমার কাছে যেটা মনে হলো যে এটা পরিকল্পিতভাবেই ওই ছেলেকে দিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে। এবং ছেলেটার যে ছেলেটা আছে ওই ছেলেটার সম্বন্ধে যেটা জানলাম যে তার এই ধরনের সেন্সটাই আসার কথা নয়। সে যদি পোস্ট করে থাকে অবশ্যই সে অন্যায় কাজ করছে, তার শাস্তি হওয়া উচিত। পাশাপাশি যারা এই হিন্দু পল্লীতে এসে ভাঙচুর করলো তাদেরও শাস্তি হওয়া উচিত। এদিকে সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক। মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত শুরু হয়। প্রশাসন থেকে দেয়া হয় টিন, চাল, ডাল ও শুকনো খাবার। এরই মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্তরা ফিরতে শুরু করেছেন বসত ভিটায়। হামলাকারীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। এখন মনে করেন আমি এগুলোর বিচার চাই, আমার কি হইবে, আমার তো গরিব মানুষ। ওরা যেমন আমাদের শাস্তি দিয়েছে, আমরা যেমন সহজ ছেলেকে দিয়ে যাচ্ছি, তো আমরাও ওদের শাস্তি চাই। যারা পরিবার ছিল সবাই উপস্থিত রয়েছে এবং তারা নিজেরাও কাজ করছে এবং আমাদের উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে মিস্ত্রি কাজ করছে। যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব। বর্তমানে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা না হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। গতকালেও তাদেরকে অভিযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি। তারা বলেছে যে তাদের কিছু আত্মীয় স্বজন এখনো বাইরে আছে, তারা আজকে আসবে। আজকের কথা আসলেই তারা তাদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করবে। আমরা চেষ্টা করতেছি, আমাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, আমরা ট্রেস করার চেষ্টা করতেছি। আমরা অভিযোগ পেলেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।